হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমরা যারা ক্লাস 8-এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইউনিট 1 ছিল বা চ্যাপ্টার 1 ছিল, সেখানে যে লেসন 2 নকশিকাথা, এই লেসনটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো পূর্বের ক্লাসে আমরা কি করেছি, তোমাদের কিন্তু অনেক পর্যন্ত পড়িয়েছিলাম, অর্থাৎ তোমাদের এই যে এ পর্যন্ত পড়ানো হয়েছিল এবং নিচে যে EFGH সেগুলো কিন্তু আমাদের বাকি ছিল, ঠিক আছে। তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো এখানে আমাদের কি করেছিলাম, গত ক্লাসে কিন্তু আমরা তোমাদেরকে যে এ পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? তো আজকে আমাদের কাজ হচ্ছে এই নাম্বারটা। তো নাম্বারে তোমার যে কি করতে হবে, নাম্বারে লেখা হয়েছে যে রাইট ডাউন 5 সেন্টেন্সেস ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটি অর্থাৎ গত ক্লাসে যে আমরা অ্যাক্টিভিটি যে ইটা যে ছিল, অ্যাক্টিভিটি এখানে লেখা হয়েছে, কিন্তু এখানে মূলত হবে অ্যাক্টিভিটি ডি অ্যাবাভ, যেহেতু অ্যাবাভ বলা হয়েছে, অর্থাৎ উপরে যে অ্যাক্টিভিটিটা ছিল এগুলো ধরো একটা স্টেটমেন্ট। তো কোন কোশ্চেন করলে আমরা এই অ্যান্সারগুলো পাই সেগুলো আমাদের লিখতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে তোমাদের কিন্তু যে ম্যাথ, তারপরে সায়েন্স, এই সবগুলো সাবজেক্টেরই কিন্তু তোমরা ভিডিও খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো আমাদের 1 নম্বরে কী ছিল, যে নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। তো এটার আমরা কোন কোশ্চেন করলে এই উত্তরটা আমরা লিখতে পারি। তো এটার আমরা লিখবো, দেখো এখানে আমরা লিখব হোয়াট ডাস নকশা মিন্স, হোয়াট ডাস নকশা মিন্স, ঠিক আছে। এবার আমরা 1 নম্বর কোশ্চেন এতে। তো বিতে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের বি নাম্বারে কী ছিল, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা, অর্থাৎ এই নামটা একটা বেঙ্গলি ওয়ার্ড থেকে নেওয়া হয়েছিল, তাই না? তো আমরা এটার কোশ্চেন কীভাবে করতে পারি, দেখো এটা আমরা কোশ্চেন করতে পারি ফ্রম হোয়ার দ্য নেম নকশা, হ্যাজ টেকেন, অর্থাৎ কোন জায়গা থেকে এই নামটা নেওয়া হয়েছে, এটা হবে আমাদের কোশ্চেন, ঠিক আছে। পরবর্তীতে দেখো কি আছে 3 নম্বরে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স, অর্থাৎ এইটা কি অনেক দিন যাবৎ প্র্যাকটিস হয়ে আসছে। তো আমরা এটা লিখতে পারি, এটা আমরা কোশ্চেন কি হবে, ফ্রম হোয়েন দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, অর্থাৎ কত সময় যাবৎ আমাদের যে এইটা আছে আর্টটা প্র্যাকটিস হয়ে আসছে, এটা হবে কি আমার কোশ্চেন, ঠিক আছে, সি নাম্বার কোশ্চেন। এরপর যদি আমরা 4 নম্বরে চলে যাই, যে নকশিকাঁথা নাও সোল্ড ইন কি মার্কেট, যে সিটি মার্কেট বা যে আমাদের লোকাল যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু কী হয়, সেখানে বা এমব্রয়ডারি মার্কেটে সেল হয়। তো আমরা এটার কোশ্চেন কীভাবে করতে পারি, দেখো এটার কোশ্চেন আমরা করতে পারি, নাও হোয়ার নকশিকাঁথা ইজ সোল্ড, অর্থাৎ কোথায় কোথায় এই নকশিকাঁথা কী করা হয়, বিক্রি করা হয়, এটা হবে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কী হতে পারে, যে আমাদের যে নকশিকাঁথা আর ইন গেট ডিমান্ড বিকজ অফ ইস কালারফুল ডিজাইন অ্যান্ড প্যাটার্ন, অর কালারফুল ডিজাইন অ্যান্ড যে কী ছিল ফ্যাশন। তো আমরা এটার কোশ্চেন করতে পারবো যে ফর হোয়াট নকশিকাঁথা হ্যাজ গ্রেট ডিমান্ড, ফর হুইচ, এটা আমরা লিখব ফর হুইচ এটা আমরা লিখব ফর হুইচ নকশিকাঁথা হ্যাজ গ্রেট ডিমান্ড, অর্থাৎ কিসের জন্য এই নকশিকাঁথার যে ডিমান্ড রয়েছে, ঠিক আছে। এভাবে আমরা এই নাম্বার কোশ্চেনটা করব। এর পরবর্তীতে যদি আমরা যাই 6 নম্বরের কেসে, যে নকশিকাঁথা আর এ কাইন্ড অফ কি আর্ট। তো এটার কোশ্চেন আমরা কীভাবে করতে পারি, দেখো F নাম্বার বা 6 নাম্বার, যে নকশিকাঁথাটা কি। তো আমরা লিখতে পারি হোয়াট ইজ নকশিকাঁথা, ঠিক আছে। আমরা যদি এই কোশ্চেনটা করি, দেখো যে হোয়াট ইজ নকশিকাঁথা, এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে নকশিকাঁথা আর এ কাইন্ড অফ আর্ট, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই নাম্বার যে এটা অ্যাক্টিভিটিটা শেষ হয়ে গেল। এফে দেখো আমাদের কি ছিল, যে ডু ইউ লাইক এ নকশিকাঁথা অর অর্ডিনারি কাঁথা, অর্থাৎ তুমি কি নকশিকাঁথা পছন্দ করো নাকি অর্ডিনারি কাঁথা পছন্দ করো। তো এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি, দেখো
আমাদের এখানে আমরা লিখতে পারি যে আই লাইক নকশি কাঁথা মোস্ট বিকজ নকশি কাঁথা ইজ এ স্পেশাল কাইন্ড অফ কাঁথা হুইচ ইজ বিউটিফুল অ্যান্ড কালারফুল পিকচার। অর্থাৎ আমি নকশি কাঁথা পছন্দ করি কেন, এটা বিউটিফুল পিকচার এবং কালারের জন্য। অর্ডিনারি কাঁথা ইজ সিম্পলার দেন উইথ প্লেন প্যাটার্নস, কারণ এটা কি অর্ডিনারি কাঁথাটা যাচ্ছে সেটা হচ্ছে কি অনেক সিম্পল একটা ডিজাইন থাকে, কিন্তু এখানে তোমার কি থাকে অনেকটা স্পেশাল ডিজাইন থাকে। এই জন্য আমি কী করি, নকশি কাঁথাটাই মূলত পছন্দ করি। ঠিক আছে, তো চলো এখন আমরা পরবর্তী পার্টটায় চলে যাই, দেখি পরবর্তী পার্টে কী বলা হয়েছে। পরবর্তীতে পার্টটা আমাদের দেখো কি আছে, জি নাম্বার। তো তোমাদের জন্য কিন্তু তোমরা যারা ক্লাস 8-এর শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু যে ইংলিশ যে সেকেন্ড পেপার আছে সে অর্থাৎ গ্রামার পার্টের জন্য তোমাদের কিন্তু একটা স্পেশাল ব্যাচ খোলা হয়েছে। সেই স্পেশাল ব্যাচের ক্লাস কিন্তু যে 10 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তো তোমরা এটাই এনরোল করতে পারো। এই মাসটা এই যে ব্যাচটা তোমাদের যে 4 মাস ব্যাপী কার্যকর থাকবে, অর্থাৎ তোমরা যে একবার ভর্তি হয়ে 4 মাস এখানে তোমরা ক্লাস করতে পারবে। এটার পেমেন্ট হবে তোমার যে 1600 টাকা, তোমরা পেমেন্ট করে এই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। তো তোমরা চাইলে যে আমাদের যে লিঙ্ক আছে, যে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। ও দেখো এখানে আমাদের কি আছে পরে এইচ নাম্বার আমাদের যে ওয়ার্ক উইথ পেয়ার্স, অর্থাৎ আমাদের এখন কি জোড়ায় জোড়ায় বা দলে দলে একটা কাজ করতে হবে। কাজটা কি, আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা যে কোশ্চেনগুলো আমরা বানালাম সেগুলো আমাদের একা একাই করতে হবে। অ্যান্ড রাইট হিয়ার মোর কোশ্চেন, এবং আমাদের 3-4টা আরও নতুন নতুন কোশ্চেন তৈরি করতে হবে। যে আমাদের যে অ্যাক্টিভিটি বি ছিল, অর্থাৎ অ্যাক্টিভিটি বি কী ছিল আমাদের, এই যে দেখো যেখানে যে অ্যাক্টিভিটি বি ছিল এখান থেকে আমাদের কি করতে হবে, অনেক নতুন নতুন কোশ্চেন আমাদের তৈরি করতে হবে। তো দেখো এখান থেকে আমরা কী কী কোশ্চেন তৈরি করেছি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি আমাদের কোশ্চেনগুলো জাস্ট একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। যে হোয়াট নকশি মিন ইন বেঙ্গলি, এটা একটা কোশ্চেন হতে পারে। 2 নম্বর কোশ্চেন কী হতে পারে, হোয়ার ইট ইজ দ্য আর্ট অফ মেকিং নকশি কাঁথা সেড টু বি ইন্ডিজিনিয়াস টু, অর্থাৎ এটাকে কেন ইন্ডিজিনিয়াস ডিজাইন বলা হয়। 3 নম্বর কোশ্চেন কী লিখতে পারো, যে হোয়েন ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার, অর্থাৎ নকশি কাঁথা নেমটা কখন পপুলার হয়েছিল, এটাও তুমি কি করতে পারো, লিখতে পারো। ঠিক আছে, তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো দেখো এরপরে তোমাদের কি আছে, এরপরে আমাদের যে 4 নাম্বারটা আছে, যে হোয়ার ক্যান ইউ ফাইন্ড নকশি কাঁথা টু, অর্থাৎ তুমি কোথায় এখন নকশি কাঁথাটা পেতে পারো। এর পরবর্তী পার্টে যদি আমরা চলে যাই, দেখো এরপরে আমাদের কিছু এইচ পার্ট আছে, আমরা একটা প্যারাগ্রাফ লিখতে হবে নকশি কাঁথা যে কীভাবে তৈরি করা হয়, হাউ নকশি কাঁথা মেড। তো আমাদের প্যারাগ্রাফের শুরুটা দেখো কীরকম হতে পারে, আমাদের শুরু করতে হবে এইভাবে, যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্যারাগ্রাফের শুরুতে আমাদের লিখতে হবে যে ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালারফুল থ্রেড আর নিডেড ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড, তো এইভাবে আমাদের লাইনটা শুরু করতে হবে। তো আমরা প্যারাগ্রাফটা একটু লেখার চেষ্টা করেছি, চলো তোমাদের একটু প্যারাগ্রাফটা দেখিয়ে নিয়ে আসি। প্যারাগ্রাফটা মূলত কীভাবে লিখতে হবে। শুরুতে আমরা কী লিখবো, শুরুতে আমরা লিখবো ওল্ড অ্যান্ড নিউ ক্লথ অ্যান্ড কালারফুল থ্রেড আর নিটেড, অর্থাৎ যে নকশি কাঁথা জোড়ার জন্য আমাদের যে পুরাতন এবং নতুন বিভিন্ন যে ক্লথ এবং যে থ্রেড সুতার দরকার হয়। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড, অর্থাৎ প্রথমে কাপড়টাকে ভাঁজ করা হয়, দেন কাট ইন্টু ডিজায়ার শেপস, এবং এটাকে আমাদের যে কোন শেপে আমরা করবো সেই শেপটাকে কাটা হয়। তারপরে কোয়েল্টিং ইজ অ্যান এনশিয়েন্ট আর্ট ফর্ম প্র্যাকটিস ওয়ার্ল্ড টুয়ার্ড ফর জেনারেশন, তো কোয়েল্টিংটাও আমাদের এখানে প্রযোজ্য হয়, সেলাই করা। তারপরে ইট ইনভলভস কেয়ারফুলি সুইং টুগেদার লেয়ার অফ ফেব্রিক টু ক্রিয়েট এ বিউটিফুল অ্যান্ড ওয়ার্ম টেক্সটাইল, অর্থাৎ এটা কি, যে নকশি কাঁথার উপরে আমাদের কী করা হয়, তখন বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয়। দ্য প্রসেস স্টার্টস উইথ সিলেক্টিং অ্যান্ড কাটিং ফেব্রিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের ফেব্রিক কাটা থেকে এই প্রসেসটা শুরু হয়। দিস পিসেস আর দেন লেয়ার্ড অ্যান্ড স্টিচেস টুগেদার, তখন আমাদের যে আমরা ছোটো ছোটো যে নকশা কাটলাম সেই নকশাগুলো কী করা হয়, যে একসাথে যুক্ত করা হয় এবং নকশি কাঁথার উপরে কী করা হয়, লাগানো হয়। টুগেদার উইথ ভেরিয়াস টেকনিক্স, তো বিভিন্ন টেকনিক ব্যবহার করে আমরা কী করি, যে নকশি কাঁথার উপরে আমরা যে বিভিন্ন যে নকশা কাটলাম সেগুলো এখানে লাগানো হবে। তো দেখো কোয়েল্টার্স অফেন ইনকর্পোরেট মিনিংফুল সিম্বলস অ্যান্ড প্যাটার্নস ইনটু দেয়ার ডিজাইন, অর্থাৎ যারা যে সেলাই বা দর্জি আছে যারা এগুলো বানায় তারা বিভিন্ন ধরনের ডিজাইন সেখানে কী করে, এই নকশি কাঁথার ভিতরে যুক্ত করে দেয়। তো ক্রিয়েটিং এ কোয়েল্ট রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড স্কিল, অর্থাৎ এই একটা কাঁথা বা এই শিল্পটা তৈরি করার জন্য অনেক পেশেন্স বা ধৈর্য এবং স্কিলের দক্ষতার দরকার। ইটস এ লেবার অফ লাভ দ্যাট অফেন ইনভলভস ইউজিং এ কম্বিনেশন অফ ওল্ড অ্যান্ড নিউ ফেব্রিক্স, অর্থাৎ এটা এক ধরনের একটা প্যাটার্ন যেখানে আমাদের কি পুরাতন এবং নতুন ফেব্রিক্সের দরকার হয়। এরপরে দেখো কী আছে, দ্য ফাইনাল কোয়ালিটিস অফেন ওয়াস্ট অ্যান্ড সফেন ইট অ্যান্ড এনহ্যান্স দ্য কালার্স, অর্থাৎ যে পরবর্তী যে আমাদের ফাইনাল যে শেডে হয়, তো ফাইনাল কাজে আমাদের এগুলো ধুতে হয় কাপড়টা, তারপর এটা সফট করার জন্য এবং এনহান্সিস কালার, এবং এটা কালারটা বৃদ্ধি করা হয়। তো কোয়েলটার মোর দ্যান জাস্ট ব্ল্যাঙ্কেট, অর্থাৎ এই কাঁথা বা এই কোয়েলটা ব্ল্যাঙ্কেট থেকেও অনেকটা বেশি। তো দে আর
অফেন পাস ডাউন থ্রু ফ্যামিলিজ, অর্থাৎ এগুলো বিভিন্ন ফ্যামিলিতে কী করা হয়, যে ফ্যামিলির বিভিন্ন ঐতিহ্য বহন করে, ক্যারিং উইথ দেম স্টোরিজ অ্যান্ড মেমোরিজ, তাদের মেমোরিও এটা কী করে বহন করে। এবং ইচ টিচেস রিপ্রেজেন্ট দ্য ডেডিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি অফ কোয়েল্টার, এবং যে এটা বানায় তা প্রত্যেকটা সেলাই কী করে, তার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং ডেডিকেশনকে প্রকাশ করে। আই হ্যাভ সিম্পলিফাইড দ্য ল্যাঙ্গুয়েজ। তো দেখো, এটা মূলত তোমাদের জন্য সংক্ষেপে এটা করা হয়েছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে অনেকটা ইজিভাবে এটা করা হয়েছে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে পরবর্তী লেসনটা আছে, যে লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব।